আজকের হাঁটাটা আমাদের সবারই খুব বেশি হাঁটা হয়ে গিয়েছে। প্রাচ্যেরও এটা খুব প্রেশার হয়ে গিয়েছে যার কারণে সে নিজেই অনেক টায়ার্ড হয়ে বলছে যে, "মা আমি এখানে শুয়ে যাবো।" আর দেখছি অনেকে এখানে বসে খুব সুন্দর মতো রেস্ট নিচ্ছে পড়ন্ত বিকেলে। খুব সুন্দর লাগছে যে দেখতে। আমাদের যেহেতু দুপুরে খাবার-দাবার শেষ তাই আমরাও এখানে চাদর-টাদর বিছিয়ে বসে পড়লাম। বসতে না বসতেই আমাদের ডাক পড়ল। মানে আমরা স্টিমারে উঠবো। এখনই নাকি স্টিমারে উঠলে ভালো ভিউ দেখা যায়। যার কারণে আমরা ৫ মিনিটের মতো বসে তারপরে আবার চলে যাচ্ছি স্টিমারে ওঠার জন্য। সামনের চত্বরগুলো একটু দেখব, গাছপালা খুব সুন্দর। এখানে নাকি অনেক বক আসে, বিশেষ করে ওই যে গাছগুলোতে। তো ওইটাই হচ্ছে আমরা দেখতে যাব। খুব সুন্দর ভিউ। এখন তো আপনি চাইলে স্পিড বোট বলেন, স্টিমার বলেন বা শিপ বলেন এগুলোতে আপনি উঠতেই পারবেন। বাট এখন যে জিনিসটা খুব বেশি মিস করি আমি সেটা হচ্ছে নৌকা। আমার মতো যারা নৌকা ভ্রমণ করেছেন তারা তো অবশ্যই জানেন যে আগে যখন গ্রাম দেশে ক্ষেতের মধ্যে অনেক বেশি জল হয়ে যেত বর্ষাকালে, তখন হচ্ছে নৌকা দিয়ে অনেক ঘুরতাম, শাপলা ফুল তুলতাম, শালুক তুলতাম। মানে অন্যরকম একটা ফিল ছিল। সেই ফিলটা কখনোই কোনো কিছুতেই আমি পাইনি আর পাবও না আমার মনে হচ্ছে না। তারপরে আমরা বসে পড়েছি আর এখানে উনি স্টার্ট দিচ্ছে। আর এই জিনিসটা আমার দেখতে খুব ভালো লেগেছে। বাট এটার সাউন্ডটা খুব বেশি একটা বিরক্তিকর সাউন্ড। আর আমি যেহেতু সামনে বসেছিলাম একদম, যার কারণে এটার সাউন্ডটা আমার কানের মধ্যে একদম শনশন করে বসছিল। আর এটার তেলের গন্ধটা এত বিচ্ছিরি ছিল। বাট যখন এটা চলতে শুরু করলো তখন সবকিছু বাদ দিয়ে আমরা ভিউ ফিল করতে লাগলাম। কারণ এত ভালো লাগছিল। একদম পুরা বিকেলের সূর্য ডোবার আগ মুহূর্তটা খুব ভালো লাগছিল। টায়ার্ড ছিলাম তারপরও ভিউ দেখে খুব ভালো লাগছিল। এই সময়ে ছবি বলেন, ভিডিও বলেন সবকিছুর পরেও ওয়েদার এতটা বেশি শান্ত আর নিরিবিলি থাকে মানে একদম পুরা মন জুড়িয়ে যায়। আমার মনে হয় যারা দূরের জার্নি করতে পারে না, বিশেষত কক্সবাজার ৬-৭ ঘন্টার রাস্তা জার্নি করে যারা যেতে পারে না, তাদের জন্য ছোটখাটো একটা আনন্দদায়ক জিনিস হতে পারে এই গুলিয়াখালী সি বিচটা। যদিও এটার আশেপাশে আরো অনেক জায়গা আছে ঘোরার। বাট জায়গাগুলো যেহেতু একটু অনেকটা হাঁটার বা পাহাড়ের এখানে যার কারণে একটা জায়গায় একদিন ঘোরাই ভালো আমার মনে হয়। আমরাও এই আজকে পুরাটা দিনই এখানে কাটিয়েছিলাম। তারপরে আমি দেখলাম যে প্রাচ্যের হাতে একটা বাবলস ছিল, যেটা ও একদমই কোনো কিছুই করছিল না। তারপরে আমি বাবলসটাকে নিয়ে একটু মজা করলাম। দেখলাম এত সুন্দর লাগছিল আর বোটের সবাই এটা দেখে খুব মানে মজা পাচ্ছিল। যার কারণে আমি আরো বেশি করে এটা উড়াতে চাচ্ছিলাম। তো তারপরে কিছুক্ষণ উড়ানোর পরে প্রাচ্য চিল্লাচিল্লি করছিল যার কারণে আমি এটা বন্ধ করে দিয়েছি। বাট এটার উপরে যে চরকিটা এটা আমি বাতাসের কারণে খুব সুন্দর করে ঘুরাতে পারছিলাম। আমরা এখানে হয়তো আর কিছুক্ষণ আছি, বিশেষ করে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার মতো। কারণ যেহেতু প্রায় বিকেল হয়ে আসছে আমাদের ফিরতেও কিছুটা সময় লাগবে। যার কারণে আমরা স্পিড বোটটা দিয়েই হচ্ছে শেষ করে দেব। এখানে আর থাকবো না। সন্ধ্যার পরে আবার ঠান্ডা পড়া স্টার্ট হয়ে যাবে আর যেহেতু প্রাচ্য সারাদিন অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করেছে, ওর একদম শরীর মানে হাল ছেড়ে দিছে এমন একটা অবস্থা। আমি জানি বাসে উঠলে ও একদম ঘুমিয়ে যাবে। তারপরেও ওকে যতটা পেরেছি আনন্দ দেওয়ার ট্রাই করেছি। ও বাচ্চা মানুষ এখনো তেমন বুঝে না। যদি অনেকে মিলে আসতাম তাহলে হয়তো আরেকটু মজা পেত। আমরাই যেহেতু এসেছি শুধুমাত্র আমরাই মজা করতে পেরেছি। তারপরেও ওকে আমরা ট্রাই করি যে ঘুরানো-ফিরানো। ও ঘুরতে খুবই পছন্দ করে। বিশেষ করে ও কোথাও গেলে গাড়ির জন্য ও ঘুরতে বেরোয়। মানে আমাদের কাছে হচ্ছে ঘোরা আর ও ঘোরার মানেই হচ্ছে গাড়ি কিনা। ওর এই গাড়ির জিনিসটা যে কবে শেষ হবে এক ভগবানই জানে। গাড়ি কিনতে আমার বাসা পুরা ভর্তি হয়ে আছে। তারপরও গাড়ি কিনার বন্ধ হচ্ছিল না। ঘুরতে আসতে তো ভালোই লাগে। বাট এখন বাসায় যেয়ে আমার একদম পুরা হাত-পা ছেড়ে দিবে। কারণ যতটুকুই ঘুরি না কেন দেখা যায় কোথা থেকে যাওয়ার পর গা হাত পা আর চলে না। বাসায় যেয়ে আমার যেহেতু একটু টুকিটাকি রান্নাবান্না করতে হবে, যার কারণে আমার তো এখনই ভয় লাগছে। তার থেকেও বেশি ইন্টারেস্টিং লাগছে হচ্ছে এই সূর্যটাকে দেখে। আর এই গাছটা দেখুন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে জীবন্ত আর একটা প্রাণী। বাট আমরা তো এখন পাড়ে চলে আসলাম। আমাদের স্টিমারও কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আমরা এখন এক করে সবাই নামবো। এই উঠার নামার জিনিসটা আমার খুব ভয় লাগে। কারণ এটা একটু নাড়াচাড়া করে তো আমার মনে হয় এই না সরে যাচ্ছে আমি একদম টুপ করে জলে পড়ে যাবো। তারপরে এখানে পড়ন্ত বিকেলে বললাম না যে ভিউটা এত সুন্দর আসছিল। আমি ভাবছিলাম যাওয়ার আগে কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিই। বাট ভালোই লাগছিল না। মন চাচ্ছিল বাট শরীর একদমই সায় দিচ্ছিল না। একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করেই তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো।
কারণ এখান থেকে নাকি বাসও তেমন পাওয়া যায় না। আর একটু তাড়াতাড়ি গেলে হয়তোবা আমরা পেতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবে। টাটা।